নমঃ। শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের প্রথম পর্ব আত্মজ্ঞান থেকে পাঠ করে শোনাচ্ছি। আত্মজ্ঞান। মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালোরূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না। সেইরূপ বিচার করলে আমি বলে কোনো কিছু পাইনি। শেষে যা থাকে তাই আত্মা, চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। এক ব্যক্তি তাকে বলেছিলেন, আমার এক কথায় জ্ঞান হয় এমত উপদেশ দিন। তিনি বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। ইহা বলিয়া চুপ করিয়া রইলেন। শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না, একটু না একটু থাকেই। যেমন নারিকেল গাছের বালদো খসে যায়, কিন্তু দাগ থাকে। কিন্তু এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না। ন্যাংটা তোতাপুরীকে পরমহংসদেব জিজ্ঞেস করেছিলেন, তোমার যে অবস্থা তাতে রোজ ধ্যান করার আবশ্যক কি? তোতাপুরী উত্তরে বলেছিলেন, ঘটি যদি রোজ রোজ না মাজা যায় তাহলে কলঙ্ক পড়ে। নিত্য ধ্যান না করলে চিত্ত অশুদ্ধ হয়। পরমহংসদেবের উত্তরে বললেন, যদি সোনার ঘটি হয় তাহলে পড়ে না, অর্থাৎ সচ্চিদানন্দ লাভ করলে আর সাধনের দরকার নেই। বিচার দুই প্রকার জানবে, অনুলোম ও বিলোম। যেমন খোলেরই মাঝ ও মাঝেরই খোল। আমি বোধ থাকলে তুমি বোধ থাকবে। যেমন যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞানও আছে, যার পাপ জ্ঞান আছে তার পুণ্য জ্ঞানও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। যেমন পায়ে জুতো পরা থাকলে লোকে স্বচ্ছন্দে কাঁটার ওপর দিয়ে চলে যায়, তেমনি তত্ত্বজ্ঞান রূপ আবরণ পরে মন এই কণ্টকময় সংসারে বিচরণ করতে পারে। একজন সাধু সর্বদা জ্ঞানোন্মাদ অবস্থায় থাকতেন, কাহারও সহিত বাক্যলাপ করতেন না। লোকেরা তাকে পাগল বলে জানত। একদিন লোকালয়ে এসে ভিক্ষা করে এনে একটা কুকুরের উপরে বসে সেই ভিক্ষান্ন নিজে খেতে লাগলেন ও কুকুরকে খাওয়াতে লাগলেন। তাই দেখে অনেক লোক সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাকে পাগল বলে উপহাস করতে লাগলো। এই দেখে সেই সাধু লোকদিওকে বলতে লাগলেন, তোমরা হাসছো কেন? বিষ্ণু পরিস্থিত বিষ্ণু, বিষ্ণু খাদতি বিষ্ণবে, কথং হসসি রে বিষ্ণু, সর্বং বিষ্ণুময়ং জগৎ। যতক্ষণ সেটা সেটা অর্থাৎ বাইরে, ততক্ষণ অজ্ঞান। আর হেথা হেথা অন্তরের দিকে, তখন জ্ঞান। যার হেতায় আছে অর্থাৎ অন্তরের ভাব আছে,
তার সেথায়ও আছে, অর্থাৎ ভগবান পদে স্থান আছে। আত্মজ্ঞান আপাতত এখানেই সমাপ্ত হইল। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন ও পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ।